হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আর আগের দিন তো তোমরা সাথে শেয়ার করছিলাম যে পরের দিন আমরা ঠাকুরের কাছে বুক লাগাইমো, তারপর আমরা পান্না করবো। তো পান্না যেহেতু টাইমটা সকাল সকালের মধ্যে আসলো 9:49-এর মধ্যে আসলো, তো কত তাড়াতাড়ি আমরা কাজটা শেষ করতে লাগবো। যদিও আমরা রাত্রেবেলা ঘুমাইছি না, তো দেখো ভোরের দিকে কাজটা শেষ করলেছি দুনুমিনে বা মানে করে তাই বাড়ি ঘরটা ঝাড়ু দিলাইছে, আমি চিটা দিয়া আর বাসি ঘর দরজা মুছে রেখেছি। যেহেতু মানে ঠাকুরের কাছে লাগাইমো, তো বাসি ঘরটার পূজার সময় ভালো লাগে না। তো এখানে দেখো বাসি ঘর দরজা মুচ্ছা ঝাড়ু টাড়ু বুনু আর আমি দুজনে মিলে হাতে হাতে কাজ লাগা শেষ করে লেছি। তারপর দেখো বুনু স্নান করে ঠাকুর ঘরে ঢুকে গেছে, যেহেতু পূজা চতুর্দশী রয়েছিল। আবার আমরা একটু শিবের মাথার জল ডালমু। আর এখানে আমিও দেখো স্নান করিয়ে আই গেছি, যদি খুবই ঠান্ডা লাগছিল। আর আমরা স্নান করে আইতে আইতে রৌদ্রও উঠাই দিছে। তো এখানে দেখো ঠাকুর প্রণাম করে আমি লাগাই মানে রান্না বয়াই দিছি, কারণ যেহেতু ঠাকুরের ভোগ লাগাইমু, তো ভাবলাম একটু ঠাকুরের প্রণাম টনাম করে লাগাই। তো এখানে দেখো যেহেতু আগের দিন সব কিছু গুছাই টুছাই রেখা দিয়েছিলাম, তো ঠাকুরের লেগে রান্নাটা আমরা ঘরে করতেছি না, বাইরে বারান্দার মধ্যে করতেছি ঠাকুর ঘরের সামনেই। তো এখানে দেখো সবজি কাটাত বই গেছি, যেহেতু বনু ঠাকুরের পূজা দিয়া আইয়া তারপর আমার হেল্প করবো, মানে ঠাকুর ঘরে অনেকটা টাইম লাগে। তারপর দেখো এখানে আমার রান্না বাড়া শেষ। আর এক চুলা যেহেতু হয়েছে না, মাটির চুলা মানে মধ্যে আগুন ধরাইছি। তারপর দেখো এখানে টাইম হয়ে গেছে, বুক নিবেদনও করে লেছি। টাটা সবাইরই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইবা। দেখাইব নেক্সট ভিডিওর মধ্যে। টাটা।